যশৃণতি চ গীতার্থম কীর্তয়ত্যেব যা পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স্বপ্রজাতি পরম পদম। নিয়মিত গীতা অনুশীলনকারী ব্যক্তি বৈকুণ্ঠ পদ লাভ করেন। ৩১তম শ্লোক। যে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত ন শ্রূয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি। যেতে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত ন শ্রূয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি। অনুবাদ: আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, যারা শ্রদ্ধাবান, মাৎসর্যরহিত হয়ে এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে কর্মের কথা ভগবান এতগুলো শ্লোকে বললেন, প্রায় ৩০খানা শ্লোকে, কি কর্ম করা উচিত নয়, কোন কর্মের কি ফল, এখন সিদ্ধান্ত দিচ্ছেন। যা আমি বর্ণনা করলাম কর্ম সম্বন্ধে, কর্তব্য কর্ম সম্বন্ধে, তা যদি মেনে চলো, তুমি সমস্ত কলুষ থেকে মুক্ত হবে, কর্মবন্ধন থেকে মুক্ত হবে। আর যদি মাৎসর্য পরায়ণ হয়ে তুমি সেটা মেনে না চলো, তাহলে তোমার কিন্তু ক্ষতি হবে। ভগবান বলছেন, আমার বাক্যের উপরে শ্রদ্ধা যুক্ত হয়ে, অহংকার থেকে মুক্ত হয়ে, মাৎসর্য মুক্ত হয়ে গীতার নির্দেশ মেনে চললে তোমার লাভ। আর যদি অহংকার বশত গীতার নির্দেশ মেনে না চলো, তাহলে তুমি কিন্তু সমস্ত কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। তাই দুটো জিনিস, অহংকার মাৎসর্য মুক্ত হয়ে শ্রদ্ধার সহিত গীতার নিয়ম অনুসারে, গীতার গাইডলাইন অনুসারে কর্তব্য কর্মে যুক্ত থাকুন। কেবল লাভ, কর্মফল থেকে মুক্ত হয়ে আমি শুদ্ধ হয়ে ভগবত গুণাবলী লাভ করব।